প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। রাত পোহালেই 12 তারিখের প্রহসনের নির্বাচন। প্রিয় দেশবাসী, দেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, দেশপ্রেমিক শক্তি, যারা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করেন, তাদের সকলের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, কালকের এই প্রহসনের নির্বাচনটিকে সকলে মিলে আসুন আমরা বর্জন করি। সেই সঙ্গে এই নির্বাচনে আপনার গণতান্ত্রিক অধিকার, আপনার ভোট না দেবার যে গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার, সেটিকে প্রয়োগ করে দেশকে সম্মুখ গৃহযুদ্ধের হাত থেকে রক্ষা করি। প্রিয় দেশবাসী, যে 3টি কারণে আপনি আগামীকাল এই নির্বাচনে ভোট দিতে যাবেন না, সেটি হলো, প্রথমত, এই নির্বাচনটি অংশগ্রহণমূলক হচ্ছে না, এটি একটি প্রহসনের নির্বাচন এবং এই নির্বাচন বাংলাদেশকে বহুদলীয় গণতন্ত্রের পথে যেমন এগোতে দেবে না, ঠিক তেমনিভাবে বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত স্থিতিশীলতা বয়ে নিয়ে আসবে না। দ্বিতীয়ত, আগামীকাল যে নির্বাচনটি হচ্ছে, আপনারা ইতিমধ্যেই যে খবরগুলো পাচ্ছেন, আমরা যে খবরগুলো পাচ্ছি, তাতে দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে জামাতের প্রায় 2 লক্ষ সশস্ত্র প্রশিক্ষিত ক্যাডার বাহিনী ভোট কেন্দ্রগুলোর চারপাশে অবস্থান গ্রহণ করছে বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পারছি এবং তাদের প্রায় 2 লক্ষের অধিক বোরখা পরিহিত নারী সদস্যরা এই ভোটকে কারচুপির নির্বাচনে পরিণত করবার জন্য তারাও নেমে পড়েছে। এমন প্রেক্ষাপটে আপনারা জানেন যে ডানপন্থী অংশ কালকে ভোট দিতে যাবে, তাদের যদি ভোটের আপনি হিসাব দেখেন, সেখানে 80% উপরে ভোট হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির পক্ষে। সেখানে হয়তো জামাতের 15 থেকে 20% এখন ভোট থাকলেও থাকতে পারে। এই অল্প পার্সেন্ট ভোট নিয়ে তারা সরকার গঠন করতে চায় এবং সেই জন্য তারা প্রশাসনকে সাজিয়েছে, নির্বাচন কমিশনকে সাজিয়েছে এবং সেনাবাহিনীর একটা অংশ তাদেরকে সহায়তা করবে বলে তারা বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পারছি। এই প্রেক্ষাপটে বিএনপি তার জনসমর্থন নিয়ে তারাও ঘোষণা দিয়েছে যে তারাও এই নির্বাচনটির ফলাফল যাতে তাদের পক্ষে যায় সে ব্যাপারে তারা তাদের সর্বশক্তি নিয়োগ করে তারাও পাহারা দেবে ভোট কেন্দ্রগুলোকে। অর্থাৎ কালকের এই নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে একটি জঘন্য নির্বাচন, সেই সঙ্গে একটি সংঘাতময় নির্বাচন যে হতে যাচ্ছে সে ব্যাপারে আপনারা ইতিমধ্যেই আজকে আমরা আলামত দেখতে পাচ্ছি। প্রিয় দেশবাসী, আপনার গণতান্ত্রিক অধিকার আছে এই নির্বাচনে আপনার অংশ না গ্রহণ করার। সেই কারণে আপনি এই নির্বাচনে অংশগ্রহণ না করে এই ভোট কেন্দ্রে এই প্রহসনের